বেশ কয়েকদিন আগে একটি ভিডিও আপনারা সবাই দেখেছেন। ভিডিওটা ছিল ইসলামিক বই মেলায়। সেখানে একজন সহি মানহাজের ভাই, সে হানাফি মাদ্রাসার একজন তালবে ইলমকে কাছে ডেকে তাকে বলল যে 120 জাল হাদিস ডক্টর ইমাম হোসাইনের লেখা এই বইটি আমি তোমাকে গিফট করতে চাই, তবে আমি এই বইটি তোমাকে এমনি এমনি দিয়ে দিব না। আমি তোমাকে এই বইটি দিব, তবে দেওয়ার আগে আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করব, খুবই সাধারণ মৌলিক কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো একজন মুমিন, একজন মুসলিমের জন্য জানা অপরিহার্য তথা ফরজ। এবং একটি হাদিস থেকেই সেই সকল প্রশ্নগুলো ছিল। সে প্রশ্নগুলোর জবাব তোমাকে দিতে হবে। তো তাকে প্রশ্নগুলো করা হলো। প্রশ্নগুলো ছিল ইমানের রুকুন কয়টি, ইসলামের রুকুন কয়টি, অর্থাৎ একেবারে প্রাইমারি লেভেলের যেই প্রশ্ন, যেগুলো একজন মুসলিমের, সে আলেম হোক কিংবা একজন সাধারণ মানুষ হোক, একজন মুসলিম হতে হলে, কবরের আযাব থেকে মুক্তি পেতে হলে, জান্নাতে যেতে হলে, নিজেকে একজন মুসলিম দাবি করতে হলে অবশ্যই তাকে এই প্রশ্নের জবাবগুলো জানতে হবে। তাকে আরো প্রশ্ন করা হয়েছিল ইহসান কি। খুবই দুর্ভাগ্যজনক, সে হানাফি মাদ্রাসার ছাত্রটি একটি প্রশ্নেরও জবাব দিতে পারেনি। সে বলতে পারেনি যে তাওহীদ কত প্রকার এবং কি কি, সেগুলো বলতে পারেনি। ঠিক তখনই সে ব্যক্তি তারই সমবয়সী একজন সালাফি মাদ্রাসার একটি ছাত্রকে কাছে ডেকে তাকে এই সেম প্রশ্নগুলোই করলো। আলহামদুলিল্লাহ, প্রশ্নগুলো শেষ করার আগেই সেই ছেলেটি প্রত্যেকটি প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিল। তো আমাদের দেশে অধিকাংশ মানুষ হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী, এই কথাটি অবশ্যই সত্য। তবে এই যে হানাফি মাযহাব, এটা আমরা জেনে হোক না জেনে হোক এই মাযহাবের অনুসরণ করে থাকি। এই মাযহাবের মাসাইলের মাধ্যমে, ফিকি মাসালার মাধ্যমে আমরা নামাজ পড়ে থাকি, ইবাদত বন্দিগি করে থাকি, সেটা সহিহ হাদিসের সাথে মিলুক অথবা না মিলুক। এবং আজকে মসজিদে ইমাম সাহেব এই হানাফি মাযহাব সম্পর্কে আলোচনা করছিলেন, হানাফি মাযহাব সম্পর্কে লোকেদের সচেতন করছিলেন, হানাফি মাযহাব সম্পর্কে লোকেদের জ্ঞান দিচ্ছিলেন। এবং জ্ঞান দেওয়ার চাইতে বেশি যে ব্যাপারটি ঘটেছিল সেটি হচ্ছে তার মন্তব্য। সে বেশ কিছু বেফাস বলবো, আমি বেফাস মন্তব্য বলবো, যে বেফাস মন্তব্যগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক, এইরকম বেশ কিছু বেফাস মন্তব্য সে করেছে এবং ভয়ঙ্কর লেভেলের কিছু মন্তব্য করেছে। এই মন্তব্যগুলো সম্পর্কে আমার মনে হয় বর্তমান সময়ে যারা দিন চর্চা করার চেষ্টা করেন তাদের জানা উচিত। এবং এজন্য এটা জানা উচিত, এই যে সে মন্তব্যগুলো করেছে, এই মন্তব্য শুধুমাত্র তার একার মন্তব্য নয়। এই মন্তব্যগুলো আমাদের দেশের প্রচলিত যে হানাফি মাযহাব রয়েছে সেই মাযহাবের অনুসারী প্রতিটি আলিমই কোনো না কোনো জুম্মার মধ্যে কিংবা কোনো না কোনো ওয়াজ মাহফিলের মধ্যে করে থাকে। তার মধ্যে প্রথম যে মন্তব্যটি ছিল সেটি হচ্ছে ইমাম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার স্বপ্ন দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100 বার স্বপ্ন দেখেছেন। মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আর খেয়ে দিয়ে কাজ ছিল না। মানে এই হুজুরদের যেরকম খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের ইমাম সাহেবের কথাই বলছি, অধিকাংশ সময় তাকে ফজর সালাতের মধ্যে আমি পাই না, হয়তো সারাদিনে 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত সালাতের মধ্যে পাই। ফজরের সালাত তখন তো তার এলাকাতেই থাকার কথা, যেহেতু তিনি যেই মসজিদে ইমামতি করেন সেই মসজিদের আশেপাশেই তার বাসা হওয়ার কথা। মসজিদের সাধারণত যেটা হয়, অধিকাংশ মানুষই হচ্ছে নামাজ বিমুখ, ধর্ম বিমুখ। তো ফজরের সালাতে এক কাতার কখনো পূর্ণ হতে আমি দেখিনি আমাদের এখানে, সাধারণত ওই রোজার মাসটা ছাড়া। তো সেক্ষেত্রে ইমাম সাহেবই অধিকাংশ সময় অনুপস্থিত থাকেন, তিনি হয়তো বাসায় নামাজ পড়েন। তো যে মসজিদের ইমাম সাহেব বাড়িতে নামাজ পড়েন কিংবা ঘুমিয়ে থাকেন ফজরের সালাতে, সেই এলাকার লোকজন যে এক কাতার হয় না, মোটামুটি 10-15 জন যে হয়, আমার মনে হয় এটাই তো অনেক। তো যাই হোক, তো ইমাম সাহেব যেহেতু এখানে নতুন চাকরিতে জয়েন করেছেন মসজিদে, তো নিজেকে প্রমাণ করতে হবে, নিজেকে এস্টাবলিশড করতে হবে। এই জন্য আমরা যারা 2-4 জন রাফুল ইয়াদিন করি, তারা জানে যে রাফুল ইয়াদিন মানে হচ্ছে আহলে হাদিস। তা এরা যে 2-4 জন, এটা যদি সংখ্যায় বেড়ে যায়, তাদের প্রভাব যদি কিছুটা কমে যায়, তখন তো সমস্যা। তো এই জন্য কি করতে হবে, হানাফি মাযহাবকে বড় বানাতে হবে, ইমাম আবু হানিফাকে বড় বানাতে হবে। তো বড় বানাতে গিয়ে উনি এমন পর্যায়ে কিছু মন্তব্য করে বসলেন, যার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম আবু হানিফা 100 বার স্বপ্ন দেখেছে। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওই যেটা বলছিলাম খেয়ে দিয়ে কাজ নেই, উনি যেরকম 18,000 টাকা স্যালারি নেয় এই কয়েক ওয়াক্ত নামাজ পড়িয়ে, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি
কাপড়ের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, এটা বলে রাখি। এবং ধর্ম থেকে তার কোনো আয় ছিল না। উনি ধর্ম প্রচার করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করতেন সেই পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করতেন ধর্ম প্রচারের ক্ষেত্রে। তো তার ভাষ্য অনুযায়ী সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখতেন আর সেটা ডায়েরিতে নোট করতেন, স্বপ্ন দেখতেন আর ডায়েরিতে নোট করতেন। আচ্ছা, তর্কের খাতিরে ধরেই নিচ্ছি, যেহেতু ইমাম সাহেব হুজুর বলেছেন তার মাথায় পাগড়ি আছে, তার লম্বা পোশাক আছে, তিনি আরবি সুন্দর করে বিশুদ্ধভাবে পড়তে পারেন, সুতরাং তিনি যেহেতু বলেছেন ইমাম আবু হানিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100 বার স্বপ্ন দেখেছে, সেটা হতেও পারে। হয়তো বা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন, কেন এটা ঘটতে পারে। অনেকেই দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে, অনেকেই দেখেন, আমাদের মধ্য থেকে অনেকেই দেখেছেন। এবং তিনি ইমাম ছিলেন, একজন যুগশ্রেষ্ঠ ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ। তো তারপরে তিনি একটি বেফাস কথা বলে ফেললেন, যে কথাটা ইমাম আবু হানিফার আকীদার সাথে সাংঘর্ষিক। সেটা হচ্ছে, তিনি দাবি করে বসলেন যে ইমাম আবু হানিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 100 বার স্বপ্ন দেখেছেন, সুতরাং উনি হচ্ছেন খুব বড় মাপের একজন ইমাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে কি স্বপ্ন দেখা যায়? তার এই কথা শুনে মসজিদের সকলে সমস্বরে বলে উঠেছিল সুবহানাল্লাহ। একমাত্র বোধহয় আমি বলেছিলাম নাউজুবিল্লাহ। ওনাদের দৃষ্টিতে আমরা হচ্ছি ফিতনাবাজ, এজন্য আমরা নাউজুবিল্লাহ বলি। কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, এতটুকু জ্ঞান আমাদের রয়েছে। তো যাই হোক, মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে বলেন, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কিছুই নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখলে আপনাকে কোনো না কোনো রূপে দেখতে হবে, যেটা ইসলামের অনেক মৌলিক আকীদার সাথে সাংঘর্ষিক এবং পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের সাথে সাংঘর্ষিক। এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর লেখা একটি আকীদার কিতাব রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে ফিকহুল আকবর। এই ফিকহুল আকবর কিতাবটি আপনি ভালোভাবে পড়ে দেখবেন, যেখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের রেফারেন্স দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রয়েছে, পায়ের গোছা রয়েছে, তার চোখ রয়েছে, তার চেহারা মোবারক রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নফস রয়েছে। কিন্তু এই প্রত্যেকটি বিষয় হচ্ছে এক একটি সিফাত। এই হাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত মানে কোনো অঙ্গ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা মানে কোনো অঙ্গ নয়। এই প্রত্যেকটি বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটি সিফাত। তো ইসলামের এটি একটি মৌলিক বিষয়, এবং আকীদা হচ্ছে এমন একটি বিষয়, ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, এবং এটি সহিহ হাদিসেও আছে, যার আকীদার মধ্যে ভেজাল আছে, আকীদার মধ্যে সমস্যা আছে, বিদআত আছে, সে মূলত মুশরিক, তার সমস্ত আমল হচ্ছে বাতিল। তো এখানে ইমাম সাহেব খুব ভয়ঙ্কর লেভেলের একটি মিথ্যাচার করেছেন ইমাম আবু হানিফা সম্পর্কে। এবং ইমাম আবু হানিফার লেখা, সহস্তে লেখা ওই একটা কিতাবই রয়েছে, যেটা হচ্ছে ফিকহুল আকবর। সেই কিতাবের মধ্যেও ইমাম আবু হানিফা কোথাও এই ধরনের দাবি করেননি যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখা যায় না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিনা, সেই বিষয়ে একজন সাহাবী এসে প্রশ্ন করলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলহামদুলিল্লাহ, তুমি আমাকে যে প্রশ্ন করলে, এই প্রশ্ন সবার আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম। মিরাজ থেকে আসার পর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে হে আয়েশা, আল্লাহকে কিভাবে দেখবো? আল্লাহ তো দেখার জিনিস না। আল্লাহকে চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে কখনই কেউ দেখতে পারবে না, এমনকি স্বপ্নে দেখাও সম্ভব নয়। কেননা স্বপ্নে দেখলেও আপনাকে কোনো না কোনো রূপে দেখতে হবে, যেটা ইসলামের মৌলিক আকীদার সাথে, মৌলিক বিষয়ের সাথে, পবিত্র কোরআনের অসংখ্য আয়াতের সাথে সাংঘর্ষিক। এই ধরনের দাবি, ইলহাম, তারপরে হচ্ছে আপনার কাশফ, এই সমস্ত দাবি, এগুলো সাধারণত শিয়া এবং শিয়া প্রভাবিত যারা সুফি রয়েছে তারা করে থাকে। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদার কিতাব পড়ে দেখবেন, তার আকীদার কিতাবে উল্লেখিত প্রত্যেকটি আকীদা, এগুলো কিন্তু আপনার সুফিবাদের বিরুদ্ধে যায়, সুফিবাদের সাথে ভয়ঙ্করভাবে সাংঘর্ষিক। তো যা খুব ভয়ঙ্কর একটি কথা বলেন, এবং আমাদের সমাজে এটাই হয়ে থাকে। আমাদের এটা মূলত ইমাম সাহেবের দোষ না, তাকে সরিয়ে সেই যে মাদ্রাসায় পড়েছে সেখান থেকে আরেকজন ইমাম সাহেবকে এনে বসিয়ে দেন, সে একই কথা বলবে। কেননা মাদ্রাসায় তাদেরকে ইসলামের রুকুন শেখানো হয় না, ইমানের রুকুন শেখানো হয় না, ইমানের উসুল শেখানো হয় না, তাওহীদ কত প্রকার ও কি কি সেটা শেখানো হয় না, কিন্তু এই সমস্ত গাঁজাখুরি কথাবার্তা শেখানো হয় যেগুলো ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক। দ্বিতীয় কথাটি তিনি বলেছেন, ইমাম আবু হানিফা প্রতি রাতে কোরআন খতম করতেন। ভয়ঙ্কর লেভেলের একটি মিথ্যাচার, যেটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথাও এই ধরনের দাবি করেননি। এমনকি হাদিসে, সহিহ হাদিসে এটা উল্লেখ রয়েছে, যদি আপনি কোরআন খতম করেন সেটা আপনাকে সর্বনিম্ন 3 দিনে খতম করতে হবে, অর্থাৎ আপনি এক রাতে খতম করতে পারবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বড় বানানোর জন্য উনি মূলত এই মিথ্যাচারটি করেছেন। তারপর আরেকটি কথা তিনি বারবার বলছিলেন, ইমামে আজম। ইমামে আজম মানে, আবার উনি শ্রোতাদের বুঝিয়ে দিচ্ছেন, ইমামে আজম মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আচ্ছা, ইমামে আজম যদি মানে হয় সবচেয়ে বড়, প্রথমত ইমামতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা মূলত কাদের বিশ্বাস? এই বিশ্বাসটা মূলত শিয়াদের বিশ্বাস। শিয়ারা এই সমস্ত ইমামতিতে বিশ্বাস করে থাকে। শিয়াদের মৌলিক 3টি যে ভাগ রয়েছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে ইসনে আশারিয়া,
এবং ইসমাইল ও শিয়া, তারপর আরো একটি ভাগ রয়েছে জাইদিয়া, জাইদিয়ারাও কিন্তু 5-7 ইমামে বিশ্বাস করেন। তো এই যে ইসনা আশারি, এরা হচ্ছে 12 ইমামতিতে বিশ্বাস করেন, তারা বায়াতে বিশ্বাসী, তারা বিশ্বাস করেন তাদের ইমামরা হচ্ছে ইমাম মাহাদি, এভাবে ঢালাওভাবে তাদের ইমামদের মধ্যে একজন আসবেন, ইমাম মাহাদি গায়েব হয়ে গেছেন। তো যাই হোক, হয়তো হুজুর এটা বোঝাতে চাননি, ইমাম বলতে অন্য বিষয়ে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতে যেটা বুঝি সেটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু সেই অর্থে ইমামে আজম যদি আপনি বলেন, তাহলে ইমামে আজম ইমাম আবু হানিফা নয়, ইমামে আজম হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় ইমাম। সুতরাং তার চাইতে বড় বানানোর চেষ্টা, এই ধরনের দাবি ইমাম আবু হানিফা কখনোই করেননি। এগুলো মূলত তার নিজস্ব ধান্দাবাজির জন্য তিনি এই সমস্ত দাবি তিনি করেছেন। তারপর আরেকটি মিথ্যাচার তিনি করেছেন, আরেকটি কথা বলেছেন, কথাটা মিথ্যাচার না, এটা অনেকেরই বোঝার ভুল, অনেকেরা বোঝেন না। সেটা হচ্ছে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা আমরা প্রতিনিয়ত সবাই বলি যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আবেগে বলে ফেলি। এই কথাটা বলা ঠিক না, কেননা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। যেখানে ছাত্র একজন, সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো হবার সম্ভাবনাও নেই। আমরা বেস্ট বলি, বেটার বলি, গুড বলি, তার মানে বেস্ট হচ্ছে সর্বোত্তম, তারপর হচ্ছে বেটার, তারপর হচ্ছে গুড, মানে বেটার হচ্ছে বেস্টের চাইতে একটু কম। তাহলে এখানে কিন্তু পরোক্ষভাবে আপনি অন্যান্য ধর্মকেও কিন্তু আপনি বলছেন যে ওগুলোও ঠিক আছে, কিন্তু ইসলামটা হচ্ছে কি, এটা হয়তো আপনি সেটা বোঝাতে চাননি, কিন্তু এটার অর্থ কিন্তু এটাই দাঁড়ায়। আপনি পরোক্ষভাবে অন্যান্য ধর্মগুলোকেও আপনি স্বীকৃতি দিচ্ছেন যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, অন্যান্য ধর্মের মধ্যে শ্রেষ্ঠ হতে হলে তার সাথে আরো প্রতিযোগী থাকতে হবে, কিন্তু ইসলামের তো কোনো প্রতিযোগী নেই। এই কথাটা কিন্তু আমাদের সমাজে বহুল প্রচলিত একটি ভুল কথা, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই কথাটা না বলে আমাদের বলা উচিত ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, একমাত্র জীবন বিধান, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেরকমটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম।